والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بالنور فرد صمد عن صفة خلق بالنور رب أزلي خلق خلق كمالا رب أزلي خلق خلق كمالا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أبصاري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মহান বরকতময় রজনী জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তীব্র প্রখর রোদের ভিতর রৌদ্রকে অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই তীব্র প্রখর রৌদ্র, এই রৌদ্র হলো কি আপনার জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নাম প্রতি বছর আপনার দুইবার নিঃশ্বাস ছাড়ে, যে গরমের ভিতর আরেকবার আপনার শীতের ভিতর দুইবার কি করে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে। এটা কেন আল্লাহ রাব্বুল আলামিন এই গরম কেন দেন? আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। পাঠানোর উদ্দেশ্য হলো যে মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে, তার গোলামি করবে, বাইরমি করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠাইছেন দুনিয়াতে। অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠান নাই। এজন্য প্রশংসা করব কার? আমরা আল্লাহ। কার প্রশংসা করব? আল্লাহ। সর্ব অবস্থায় যিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র সকল কিছুর মালিক, তার প্রশংসা করব। তিনি একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য। যে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবেন, নিয়ামতকে বাড়িয়ে এবং আপনাকে আপনার মর্যাদায় গ্রহণ করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন নাকি বান্দা আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে বাড়ায় দেন। যখন নাকি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে ছিনিয়ে নেন। সুস্থতা কি? আল্লাহ তাআলা নিয়ামত। নিয়ামত না? সকালবেলা আমি অসুস্থ হয়ে গেছিলাম, ভাবছিলাম যে নামাজ পড়তে আসতে পারবো কিনা, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য সুস্থতা কি? আল্লাহ তাআলার নিয়ামত। এই যে তীব্র গরম, মানুষ অসুস্থ, প্রায় অসুস্থ হয়ে যেতেছে মানুষ। এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের পানা চাইতে হবে। যে কি পানা চাইবো আমরা? যে তীব্র গরম কেন দেয় আল্লাহ রাব্বুল আলামিন? যে যারা নাকি সঠিক সময়ে ঠিক মতো আপনার আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করে দিয়েছেন, যাদের সামর্থ্য আছে যাকাত দেওয়ার মতো, তারা যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তারা যদি মহান রব্বুল আলামিনের
যারা যাকাত পাওয়ার যোগ্য তাদেরকে যদি যাকাত প্রদান না করে আল্লাহ রাব্বুল আলামিন এরকম আপনার গরম তীব্র গরম দিয়ে মানুষদেরকে এরকম অস্থিরতার ভিতর পেরেশানির ভিতর আপনি ফেলে দেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাদের কি করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে অবস্থায় রেখেছেন, ইচ্ছা করলে আমি এখানে আসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, আপনাকে এই মসজিদে নিয়ে আসছেন। ইচ্ছা করলে আপনি কোনো কিছু করতে পারবেন না, পারা যাবে না। আমরা বলি যে আমি এই কাজ করব, ওই কাজ করব, আগামীকাল ওই কাজ করব। এই জন্য যে আপনি কাজ করার আগে কি বলতে হবে, ইনশাআল্লাহ যে আল্লাহ চাহে তো আমি এই কাজটা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান তাহলে কি আপনি কাজ করতে পারবেন? কি কথার উত্তর দিবেন? না না, তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা না করেন তাহলে করা যাবে না। দুনিয়াটা এমনই একটা জিনিস যে যার ইচ্ছা ব্যতীত আপনি কোনো কাজ করতে পারবেন না। তার ইচ্ছা ছাড়া বলতে পারেন যে না আমার তো সব কিছু ঠিক হইতেছে, আপনার সব কিছু চলতেছে, যে কেন চলতেছে, কিন্তু এর হেডলাইন একজন আছে আপনার, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে চালাইতেছে। এটা আপনার কি করতে হবে, অন্তরে বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়াইতেছেন। ইচ্ছা করলে আমি নাও খেতে পারতাম। মানুষ আছে না অনেকে মনে করেন যে হসপিটালে শুয়ে আছে, তারা খাবার খেতে পাচ্ছে না, অসুস্থতায় ভুগতেছে। যে অসুস্থতা কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ওই অসুস্থতা দিয়েছেন তারাই বুঝতে পারে যে অসুস্থতা কি একটা। এটাও আল্লাহ তাআলার নিয়ামত। অসুস্থতার ভিতরে যে আপনাকে রাখছেন এটা ওষুধই আদায় করতে হবে আল্লাহ তাআলা। কাজে সর্ব অবস্থায় আমরা দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে, এই কামনা করতে হবে আমাদের। দুনিয়া কিন্তু চিরস্থায়ী না। কি দুনিয়া চিরস্থায়ী? দুনিয়া হলো কি ক্ষণস্থায়ী। এখান থেকে আপনার চলে যেতে হবে। যে এখান থেকে চলে যাব আমরা, এই সাধারণ একটু গরম এর তাপ আমরা সহ্য করতে পারি না। আর জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে, এটা আপনি কেমনে সহ্য করবেন? চিন্তা করেন। যে যে আপনার ফ্যান চলতেছে, আবার এসি চলতেছে, তবু কি হয় না, গরম কম লাগে। ছোট্ট একটা ঘর থাকবে আপনার, ছোট্ট একটা ঘরের ভিতর কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন কি ভয়াবহ হবে একটু চিন্তা করেন। যে এই দুনিয়ার সামান্য একটু তাপ 38 ডিগ্রি, 41 ডিগ্রি, 40 ডিগ্রি, 39 ডিগ্রি তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যে জাহান্নামের আগুনটা কি ভয়াবহ হবে, এটা কেমনে আপনি সহ্য করবেন? এই জাহান্নামের আগুন থেকে আপনার বেঁচে থাকতে হলে আল্লাহ তাআলার দিকে আপনার ফিরে আসতে হবে। কি বলেন? আল্লাহ তাআলার দিকে আপনি আমার ফিরে আসতে হবে। তো আজকে যে আমরা আলোচনা করব, যে আলোচনার বিষয় হলো যে সূরা কাউসার। সূরা কাউসার সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতর 114টি সূরা অবতীর্ণ করেছেন। কয়টি সূরা? তার মধ্যে আপনার মাক্কি সূরা 92টি, মতান্তরে 82টি, মাদানী সূরা হলো 22টি। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনে এই সূরা কাউসার অবতীর্ণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তন্দ্রারত অবস্থায় তিনি বসেছিলেন। ঘুমন্ত অবস্থায় না, তন্দ্রা আমরা যখন একটা জায়গায় বসি কি ঘুমের মতো একটা ভাব আসে, এটাকে কি বলে? তন্দ্রা বলে। এরকম অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তন্দ্রারত অবস্থায় আছেন। এমন সময় তিনি হাসতেছেন। সাহাবীরা বলতেছেন, আপনি তো তন্দ্রারত অবস্থায় আছেন,
আপনি কেন হাসতেছেন? যে আমি হাসতেছি এই জন্য আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরা আল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সূরা আল কাউসার অবতীর্ণ করেছেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সন্তান জন্মগ্রহণ করার পর ছোট অবস্থায়, ছোটবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান মারা যায়। মারা যাওয়ার পর মুনাফিকরা, কাফিররা বলে যে মুহাম্মদ তো আবতার হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। কি বলে? মুহাম্মদের কোনো সন্তান নাই, সে নির্বংশ হয়ে গেছে, তার কোনো সন্তান টিকে না, সে আবতার হয়ে গেছে। মানে আবতার বলা হয় আরবি ভাষায় যে আপনার নির্বংশ, যার কোনো বংশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা কাফিররা বলে, মুনাফিকরা বলে, যখন সন্তান হারিয়ে যায়, আপনার সন্তান মারা যায়, সন্তান মারা যাওয়ার পর বাবা মা বুঝতে পারে সন্তান যে তারা হারাইছে, কি বেদনা। কি বলেন? যার সন্তান দুনিয়াতে নাই সে বুঝতে পারে তার কি বেদনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান দুনিয়াতে নাই, ছোট অবস্থায় সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠে নিয়েছেন। আমার কাফিরেরা তিরস্কার করে, মুনাফিকরা তিরস্কার করে, মুহাম্মদ তো আবতার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? তখন আয়াত নাযিল করছেন, ইন্না শানিয়াকা ওয়াল আবতার। আপনাকে যারা আবতার বলে, আপনাকে যারা নির্বংশ বলে, তারাই হলো নির্বংশ। আপনাকে যারা নির্বংশ বলে, আবতার বলে যারা, তারাই কি নির্বংশ। তাহলে দুনিয়াতে সন্তান কি মহব্বতের জিনিস। যে বলে আমার কাছে একজন লোক আসে, লোকটা বৃদ্ধ হয়ে গেছে, তার অনেক বছর আগে, বাস্তব এটা অনেক বছর আগে তার সন্তান মারা গেছে। তার 3টা সন্তান, 2টা সন্তান মারা গেছে, আরেকটা সন্তান আপনার বাহিরে থাকে, ছোট সন্তান। সে যে এখন বৃদ্ধ হয়ে গেছে, এখনো সে মানে তার সন্তানের কথা মনে করে যখন চোখ দিয়ে তার কি হয়, আপনার অজস্র ভাবে পানি আসতে, কি মহাব্বত সন্তান। কাফিররা কত ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করছেন, নিপীড়ন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে উঠিয়ে নিয়েছেন। এজন্য উঠিয়ে নিয়েছেন যে কাল কিয়ামত পর্যন্ত মানুষরা কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করবে। যারা আবতার বলেছে, মুনাফিকরা আবতার বলেছে, তাদেরকে স্মরণ করা হয় না রাসূলকে স্মরণ করা হয়? কি বলে? দুনিয়ার যারা নেতা কথা আছে তাদের কথা স্মরণ করা হয় না রাসূলের কথা স্মরণ করা হয়? হ্যাঁ, যারা দুনিয়াতে আপনার যারা ইসলাম বিরোধী করবে, ইসলামের বিরোধিতা করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বংশ করে দিবেন। তাদের কোনো নাম থাকবে না, কোনো গন্ধ থাকবে না তাদের। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বড় বড় তারা লিডার ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? যে তুমি আমার হাবিবকে তোমরা কি করেছো? বিধ্বংস বলেছ। তোমাদের কি করেছি? বিধ্বংস করে দিলাম। বাস্তব ঘটনা দেখেন, 24 ঘন্টা কি করা হয়? যে কোন দুনিয়াতে কোন কবর আছে, কোন রোগটা আছে, কোন কবর আছে কি 24 ঘন্টা আপনার জিয়ারত করা হয়, সালাম দেওয়া হয়? কোন কবর আছে যে এই কবরের ভিতর 24টা ঘন্টা কি করা হইতেছে? সালাম দেওয়া হইতেছে, তার জন্য দোয়া করা হইতেছে, জিয়ারত করা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি কোন কবর এরকম নির্দেশন হিসেবে দিয়েছেন? না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে জিয়ারতের জন্য 24 ঘন্টা সেই কবর কি করা হয়? জিয়ারত করা হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কি বলে? আবতার বলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত
অবতীর্ণ করলেন। বিভিন্ন পরিপ্রেক্ষিতে যখনই আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করার নাজিল করতেন, কোনো কিছু করার ইচ্ছা করতেন, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীও তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি গিয়ে ওহি নাজিল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, যে সান্ত্বনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে কাফিরেরা আপনার মুনাফিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অপমান করেছেন, নির্যাতন করেছেন। ইহার বাস্তব শিক্ষা কি, তাৎপর্য কি? যারা আপনার দুনিয়াতে যারা নেতা আছে, আপনার যারা ইসলাম বিদ্বেষী, ইসলামকে ভালোবাসে না, ইসলামের প্রতি তাদের আগ্রহ নাই, স্নেহ নাই, রাসূলকে ভালোবাসে না, রাসূলের সুন্নতকে ভালোবাসে না, আল্লাহ তাআলার ইবাদত ভালো লাগে না, লম্বা জামা ভালো লাগে না, টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না। যুবকদেরকে বলবো, ওরে যুবক ভাই, আমিও তো তোমাদের মতো একজন যুবক। ইচ্ছা করলে আমি দাড়িকে কামাইতে পারতাম, দাড়িকে পিছে রাখতে পারতাম, ইচ্ছা করলে পারতাম না? ইচ্ছা করলে আমি টুপি নাও করতে পারতাম, মন যা চায় তাই করতে পারতাম। একটু হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু আমাদের চলে যেতে হবে। সেদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরবেন, ধরার মতো ধরবেন, শক্ত করে ধরবেন, ইচ্ছা করলে আপনি যে কোনো কাজ করতে পারবেন, কোনো বাধা নাই। গান বাজনা শুনেন, বাধা নাই। দিনী মজলিসে বসছেন, বাধা নাই। কোনো কাজে আপনাকে বাধা দেওয়া হবে না। যে বান্দা দুনিয়াতে তোমাকে পাঠিয়ে দিছে, যে ঘুরে যেরকম ছোট্ট বাচ্চারা ঘুরে ওড়ায়, ঘুরে ওড়ানোর পর আবার তারা যখন সুতায় টান দেয়, আবার কি করে ঘুরে ওই বাচ্চার কাছে চলে আসে। তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন সুতায় টান দিবেন, টান দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু আপনাকে আমাকে অবশ্যই ধরা দিতে হবে। কি ধরা দিতে হবে না? অবশ্যই ধরা দিতে হবে। যে কাউসার কি, যে আল্লাহ রাব্বুল আলামিন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দিয়েছেন, এই কাউসারটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে, ইন্না নিশ্চয়, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারকে, কাউসার শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা জিনিস দান করেছেন, এটা হলো কি জান্নাতের নহর। এই কাউসার শব্দের অর্থ হলো কি যে পেয়ালা, নহর। জান্নাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসার নামক পেয়ালা, নহর দিয়েছেন, যা আপনি একবার যদি আপনি কাউসারের পানি পান করতে পারেন, কিয়ামত পর্যন্ত আর আপনার পিপাসা লাগবে না। কিয়ামত পর্যন্ত আর আপনার পিপাসা লাগবে না। এরকম সংকটময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দান করেছেন? দেখেন, কাউসার দান করেছেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার পর তিনি কাউসার দেখতে পেলেন। কাউসার দেখার পর জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ওগো জিবরাইল ভাইটা কি? এটা হলো কাউসার, জান্নাতি নহর। এটা হলো জান্নাতি নহর, এটার ভিতর আপনার উম্মতেরা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কাউসারের ভিতর আপনার উম্মতেরা থাকবে, ঠিক আছে, কিন্তু একদল ব্যতীত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারা ব্যতীত? যারা আপনার উপর দৃঢ় বিশ্বাসী ছিল, আপনাকে যারা ভালোবাসতো, আপনার সুন্নতকে যারা মহব্বত করেছে, আপনাকে যারা ভালোবেসেছে, আর যারা নতুন কোনো বিষয় উদ্ভাবন করে নাই, তারাই কি কাউসারের পেয়ালা পান করবে। যারা ইসলামে নতুন কিছু উদ্ভাবন করে নাই, যে আপনার পরে এমন একটা সময় আসবে, এই সময়ের ভিতর
আপনার সুন্নাহকে টিকে রাখার মতো খুব কমই লোক থাকবে। আপনার সুন্নাহকে যে টিকে রাখবে, এই টিকে রাখার মতো কম লোক থাকবে যারা এই ইসলামের ভিতর নতুন কোনো বিষয় আবিষ্কার করবে, উদ্ভাবন করবে, যারা এই কাউসারের পেয়ালা থেকে তারা বিমুখ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউসারের নিকট যাবেন, যাওয়ার পর চতুর্দিক দিয়ে তার উম্মতেরা বেষ্টন হবে। বেষ্টন হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এরা যে বেষ্টন হয়েছে এরা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা হলো আমার উম্মত। না না, এরা আপনার উম্মত না। আপনি যখন দুনিয়া থেকে চলে আসছেন, আপনার দুনিয়া থেকে চলে আসার পর তারা দুনিয়াতে নতুন কিছু আবিষ্কার করেছে, নতুন কিছু উদ্ভাবন করেছে। এই জন্য তারা কাউসারের পেয়ালা থেকে তারা মাহরুম, বঞ্চিত হয়ে গেছে। তারা কাউসারের পেয়ালা পাবে না। তাহলে এখান থেকে শিক্ষা কি? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কাউসার দান করেছেন। যে কাউসারের এটা যে দুধের চাইতেও সাদা, এই কাউসারের পেয়ালা পানি এটা আপনার দুধের চাইতেও আপনার কি সাদা, মধুর চেয়েও কি মিষ্টি। এমন একটা জান্নাতুল নহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। যারা আপনার নতুন কিছু ইসলামের ভিতর আবিষ্কার করে, উদ্ভাবন করে, তারা কিন্তু এই কাউসারের পেয়ালা থেকে, কাউসারের পানি থেকে তারা কি হবে? বঞ্চিত হবে। এখন বলতে পারেন যে নতুন কিছু আবিষ্কার কি? বেদাত। বেদাত শব্দের অর্থ হলো আপনার উদ্ভাবিত, নতুন আবিষ্কৃত। বেদাত হলো আপনার দুই প্রকার, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। একটা হলো উত্তম বেদাত, যে দেখেন এই যে আপনার মাইকে কথা বলার দিছে, কথা বলার কেনা উপকরণ। এই যে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু এগুলি ছিল না। এগুলি কি উপকরণ? যে আপনার ইসলামের মানে ইসলামের বিদ্রোহী যেগুলো, যে উপকারী দিক আছে, আপনার অপকারী দিক আছে। যেটা আপনার উপকারিতা আছে সেটাকে আপনার গ্রহণ করতে হবে, অপকারিতাকে আপনার বর্জন করতে হবে। নতুন কিছু কি করা যাবে না, ইসলামের ভিতর আবিষ্কার করা যাবে না। তাহলে কাউসারের পানি থেকে, পেয়ালা থেকে কারা বঞ্চিত হবে? কারা বঞ্চিত হবে? যারা ইসলামের ভিতর নতুন কিছু আবিষ্কার করে, যে ইসলামী ধর্মের মধ্যে নাই, নতুন উদ্ভাবিত জিনিস, নতুন মতবাদ যারা সৃষ্টি করে, তারাই কি বেদাত। এই বেদাত থেকে আমাদের দূরে সরে আসতে হবে, বেদাত থেকে বই করতে হবে আমাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাউসার দিয়েছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, এত সুন্দর, আপনার এমন একটা বিভীষিকা মুহূর্তে আপনার সন্তান চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছেন। এই কাউসারের কি আমরাও ভাগীদার হব? আমরাও কি কাউসার পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরাও কাউসারের ভাগীদার হবে। তোমরা যদি আমার সুন্নতের উপর আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, আমার সুন্নতের উপর তোমরা সঠিকভাবে এই থাকো যদি তোমরা, তাহলে তোমরা এই কাউসারের পেয়ালা পান করতে পারবে, তোমরা পান করতে পারবে। কিন্তু আপনার জাহান্নামীরা কি করবে? যারা জাহান্নামী হবে তারা কি করবে? লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। তারা কি করবে? যাক্কুম বৃক্ষ, যে কাটা টুকরো একটা ফল, এটা তারা কি করবে? খিদায় তারা তৃষ্ণা হয়ে যাবে। খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি দেওয়া হবে? সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম।
তাদেরকে জাকুম বৃক্ষ দিয়ে আহার করতে দেওয়া হবে। জাকুম বৃক্ষ যে কি কাঁটাযুক্ত ফল, যখন তারা ওই ফল ভক্ষণ করবে তাদের কণ্ঠসমূহ সংকীর্ণ হয়ে যাবে, কাঁটা বেঁধে যাবে, এরকম ফল দেওয়া হবে। হ্যাঁ, এরকম দেওয়া হবে আপনার জাকুম বৃক্ষ দিয়ে আহার করতে দেওয়া হবে। আর যারা হবে আপনার জান্নাতে, যারা জান্নাতে হবে তাদেরকে কি থাকবে, তাদের জন্য থাকবে আদিবরা আপনার কলা গাছ থাকবে। মন চাইবে যেটা ভক্ষণ করার জন্য, তার ইচ্ছা করবে জান্নাতের সাথে সাথে প্রতিটি দিয়ে কি হবে, তার আপনার সম্মুখে চলে আসবে। তাদের জন্য থাকবে চক্ষুদারে উঠ থাকবে জান্নাতে। কি করবে তারা? সেলুট করবে, সালাম দিবে, তারা জান্নাতে দিবে, সালাম দিবে। তারা কি নিয়ে আসবে? সুন্দর পান পাত্র নিয়ে আসবে আপনার জান্নাতে। জান্নাতে এগুলো বিশ্বাস হয় না? কি বলেন, বিশ্বাস হয় না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতর যারা কোরআন শরীফ পড়তে পারেন প্রতিদিন কি করবেন? মাগরিবের নামাজের পর সূরা আল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রিজিক বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। এই ওয়াকিয়ার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন যে তিন শ্রেণীর কথা বলেছেন, জান্নাতি জাহান্নামের কথা বিস্তারিত আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে আলোচনা করব। আজকে সূরা আল কাউসারের তাফসীর শেষ করব ইনশাআল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দিয়েছেন। তাহলে আমাদের কাউসার পেতে হলে আমাদের কি করতে হবে? যদি আপনার কাউসারের পেয়ালা, কাউসারের পানি, এটা এমন পানি যে আপনার একবার পান করলে আর কিয়ামত পর্যন্ত আপনার কোনো পিপাসা হবে না। কি পানি? এটা একমাত্র আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন পাওয়ারফুল। কিয়ামতের দিন কোন নবীকে সুপারিশ করতে দেওয়া হবে না। আমরা কি নবীর উম্মত একটু চিন্তা করেন আপনি। আমরা কোন নবীর উম্মত? কাল কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে না। সুপারিশ করবে কে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি করবেন? সিজদারত অবস্থায় থাকবেন। এই নবীকে মহব্বত করা দরকার আছে না? আছে। হ্যাঁ, যদি থাকে যদি তাহলে কি করতে হবে আমাদের? তার যে লেবাস, এটা তো আপনি আমার শরীরের ভিতর ফিট করতে হবে, করতে হবে না? যখন যদি আপনি আমি যদি তার লেবাস যদি না করি, তাহলে যদি অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে কি উম্মত হিসাবে কেমনে চিনে নেবেন আপনাকে? সাহাবীরা প্রশ্ন করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জান্নাতের ভিতর অনেক নবীর উম্মতরা থাকবে, নূহ নবীর উম্মতরা থাকবে, অনেক মানুষ থাকবে জান্নাতের ভিতর। আপনি আপনার উম্মতকে কিভাবে চিনে নেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতকে এরকম ভাবে চিনে নিব, তারা যে সালাত কায়েম করত, তারা যে নামাজ আদায় করত, তাদের নামাজের স্থান বলে, তাদের চেহারা বলে, তাদের নামাজের স্থান কপাল, গুররা মুহাজ্জিরিন, যে অনেকগুলি ঘোড়ার ভিতর যদি একটা জান কপালওয়ালা ঘোড়া থাকে, সেটাকে কিনা সহজ হবে কিনা? সেটা সহজ হবে। এরকম ভাবে আমি আমার উম্মতকে, তারা যে সালাত কায়েম করত, তারা যে নামাজ পড়ত, নামাজ পড়ার কারণে তাদের কপালের ভিতর যে দাগ হয়ে সে দাগ দেখে দেখে আমি তাদেরকে চিনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? এই পাওয়ার দিয়ে দিলেন যে উম্মতকে কি করবেন? তিনি যে কপালের ভিতর দাগ পুরো মুহাজ্জিরের চকচক করতে থাকবে, কাল কিয়ামত এগুলোর নূর চমকাইতে থাকবে। এগুলো দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার দিবেন যে আপনার উম্মতকে আপনি জান্নাতে নেবেন। এখন আমি যদি সালাত কায়েম না করি, তাহলে কি জান্নাতের আশা করা যায়? আশা করা যাবে না। কালে আপনি আশা কেমনি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দুনিয়া থেকে আসছেন, মানে আপনার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে আনছেন, আনার পর আপনার 7 বছর হয়েছে, আপনি কি করেন? নামাজ পড়েন। সর্বপ্রথমই আপনার কাজ হলো কি? সালাত কায়েম করা। এই সালাত হলো প্রথম ভিত্তি, ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যদি আপনি ঠিক না করেন, তাহলে আপনি কেমনে আশা করেন যে আপনি জান্নাত পাবেন? আশা করার কোনো
মাধ্যমে কোনো প্রক্রিয়াই নাই। দুনিয়াতে আপনি কাজ করেন, আপনি চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, এবং ব্যবসার যদি আপনার উপকরণ যদি না থাকে তাহলে আপনি কেমনি ব্যবসা করবেন? পাগল ছাড়া মানুষে কিছু বলবে আপনাকে যে এবারে ব্যবসা নিয়ে বসে তার কোনো কিছু নাই, টাকা নাই, তার যে ব্যবসার যে একটা জায়গার প্রয়োজন, এই জায়গা নাই, সে কিরকম সে ব্যবসা করবে বসছে। প্রত্যেকটা জিনিসের কি আছে, আপনার সেক্টর আছে, সেন্টার আছে, ভিত্তি আছে, ফাউন্ডেশন আছে। তদ্র ইসলামের ভিত্তি হলো কি, 5টি ভিত্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। তার মধ্যে সবচাইতে পাওয়ারফুল হলো আপনার কি করতে হবে, আপনি ঈমান আনছেন, ঈমান আনার পর আপনার কি করতে হবে, সালাত কায়েম করতে হবে। যদি আপনি সালাত কায়েম করেন তাহলে কি করা যাবে, জান্নাতের আশা করা যাবে। আপনি যদি সালাত কায়েম করেন, আপনার সালাত যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে কি আপনাকে আপনার সালাত যদি আপনার কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন তাহলে আপনার দ্বারা কোনো গুনাহ সংঘটিত হবে না। 100% যে নামাজি, প্রকৃত নামাজি, প্রকৃত ইমানদার, তার দ্বারা কোনো সময় পশ্চিম কালেও সে গুনাহ করতে পারে না, অবশ্যই গুনাহ হবে না। তাহলে প্রশ্ন যে আমরা নামাজ পড়ি, যে আমাদের নামাজের দ্বারা আমাদের কোনো পরিবর্তন আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় সালাত অশ্লীল খারাপ কাজ থেকে হেফাজত করে। এখন আমি নামাজ পড়তেছি, আমি নিজেকে নিজে মাপতে পারবো, মাপকাঠি আমি নিজে, আপনি নিজে মাপকাঠি। যে আপনি নামাজ পড়তেছেন, সালাত কায়েম করতেছেন, আপনার সালাতের দ্বারা আপনার জীবন পরিবর্তন হইতেছে কিনা, আপনার লেবাস পরিবর্তন হইতেছে কিনা, এটা আপনি নিজেই মাপকাঠি। আল্লাহ তো বলেই দিচ্ছেন কোরআনে কারিমে যে নিশ্চয় সালাত খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে হেফাজত করবে। এখন যদি বুঝেন যে আপনি সালাত করতেছেন, 5 ওয়াক্ত সালাত কায়েম করেন, নামাজ পড়েন, আপনি পাপ কাজ থেকে বিরত থাকতে পারতেছেন না, তাহলে বুঝবেন আমার সালাত হইতেছে না। কি কথা কি ক্লিয়ার? তাহলে কি করতে হবে, আমাদের বুঝতে হবে, যদি পাপ কাজ থেকে যদি আমি বিরত থাকতে পারি তাহলে কি বোঝা যাবে যে আমার সালাত পরিপূর্ণ হইতেছে। আর কি হবে, এই জন্য সালাতকে পরিপূর্ণ করার জন্য আপনার কাজ হলো কি, বেশি বেশি আপনি জিকির করেন, বেশি বেশি সর্ব অবস্থায় আপনি জিকিরে মজবুত থাকেন। দেখেন এই দুনিয়াতে মানুষ ছিল, অনেক মানুষ ছিল, আপনার দাদা ছিল, দাদার দাদা, দাদার দাদা, আরো অনেক মানুষ ছিল, তারা কিন্তু দুনিয়াতে আসে থাকে না, কেউ থাকতে পারছে না, আমরাও থাকতে পারবো না, এখন কিন্তু আমাদের চলে যাবে। কাজে আমাদের কি করতে হবে, এই মাপ কাঠি যে আল্লাহ তাআলা কি সীমা দিয়েছেন, রাসূলের কি সীমা, এই সীমা অনুযায়ী আমাদের চলতে হবে। চলবো তো আমরা ইনশাআল্লাহ? যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কাল কিয়ামতের দিনে কাউসার দান করবেন। এগুলি করতে হবে। এগুলি যদি করি সেদিন কিন্তু আপনার যে মানুষ পেরেশান হয়ে যাবে, কাল কিয়ামতের দিন একটু মানুষ এরকম পিপাসার্থ হবে, ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে যারা মনে করেন যে ইবাদত করে অনেকটা নেকি আছে, আপনার ভুরি ভুরি নেকি, সে অনেক ইবাদতের দ্বারা অনেক নেকি অর্জন করেছে, কিন্তু একদল এরকম হবে যে কাল কিয়ামতের দিন তারা দুনিয়াতে অন্যের হক নষ্ট করেছে, মানুষকে অন্যায়ভাবে হেনস্থা করেছে। সেদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় তার অটোমেটিকলি তার সম্মুখে ধরে দিবেন। তখন ওই বান্দা বলবে, ওই লোক বলবে যে এখানে তো নেকির দরকার, এখানে তো নেকি ছাড়া কোনো কথা নাই, যে তুমি এই কাজ করার কারণে তুমি আমার হক নষ্ট করেছ, যে এটার বদলায় তুমি কি করো, আমাকে নেকি দাও। কি বলবে, নেকি দিতে বলবে। তখন ওই নামাজি, ওই আপনার ইমানদার, নেককার যাই বলেন, তার অনেক নেকি আছে, আস্তে আস্তে এইসব কাজ করার কারণে তার নেকি দিতে দিতে তার কোনো কিছুই থাকবে না। তখন সে কি হয়ে যাবে, হতবাক হয়ে যাবে। এই জন্য আমাদের সর্ব বিষয় সব কিছু আপনার ঠিক রেখে আমাদের দুনিয়াতে চলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করবেন, কাউসার দান করবেন।
যে অবশ্যই আমরা কি কাউসারের আমরা আশা করবো তো ইনশাআল্লাহ। যে যদি আশা আমরা করি তাহলে আল্লাহ তাআলা ইবাদত করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে গত জুমায় ইনশাআল্লাহ আমরা আলোচনা করেছি কুরবানি সম্পর্কে। নহর, এটা নহর করবো না আলোচনা, ওটা হয়ে গেছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আল্লাহ তাআলা এরপরেই বলতেছেন যে আপনি যদি কাউসার পেতে চান তাহলে কি করুন, আমার ইবাদত করুন, ইবাদত করার পর কুরবানি করুন। যদি আপনি কাউসার পান, কাউসার পেতে চান, যদি আপনি কাউসার আপনার দরকার, এই জিনিসটা আমার দরকার, একটা জিনিস আপনার দুনিয়াতে দরকার হলে ওটা আপনি যত ইচ্ছাই হোক, যত কষ্টই হোক না কেন, সেটা আপনার পেতে হবে। এরকম চিন্তা ভাবনা করেন না যে এই জিনিসটা আমার দরকার হোক, একটা ক্ষতি করে হলেও হোক, আপনি কি করবেন, ওই জিনিসটা আপনার দরকার, আপনার নিতে হবে। এটা যে যেরকম আপনার দুনিয়াতে এরকম আমরা করি, আখিরাতের জন্য এটা করতে হবে। আমার কাউসার দরকার, জান্নাতের পেয়ালা পানির দরকার, আমার এই দরকার যদি আপনি পরিপূর্ণ করতে চান তাহলে আপনার কি করতে হবে, সালাত কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর নামে কি করেন, সালাত কায়েম করেন। সালাত কায়েম করার পর আপনি নহর করেন, কুরবানি করেন। তাহলে আমাদের ইবাদত করতে হবে। আর আমরা রাসূলের অনুসরণ করি, রাসূলের অনুসরণ করে তিনি যারা আমরা যে এখন আমরা সময় আছে একটু অঞ্চলকে মানে ক্লিয়ার করে, একটু ভয়ের অঞ্চলের ভিতর যে আমরা সঠিক হয়ে যাই, আমরা দুনিয়াতে থাকবো না, আমরা একটু লেবাসটা ধরি, সুন্নতি লেবাসটা ধরি। আপনি যত সুন্নতকে মহব্বত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে পেতে চায়, আমার নবীকে, আমার রাসূলকে যদি তারা পেতে পারে তাহলে আমাকে পাওয়া হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তখন নবী আপনি বলুন, বল হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে পেতে চাই, আপনাকে যদি ভালোবাসে, আপনাকে যদি মহব্বত করে, তাহলে আমি আল্লাহকে তারা পেতে পারবে। তাহলে কি করতে হবে, আগে কি দরকার, নবীরে ভালোবাসতে হবে। নবীরে ভালোবাসতে হলে কি করতে হবে, তিনি যা করেছেন তা আপনি আমার করতে হবে। কি বলেন, করতে হবে না? অবশ্যই আমরা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে আবতার বলে, যারা আপনাকে নির্বংশ বলে, তারাই হলো নির্বংশ। যারা আপনাকে নির্বংশ বলে, যে আপনার বংশ নাই, তারাই কি নির্বংশ। যে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত পর্যন্ত যে প্রতিটা সময়ে যে আযান দেওয়া হয়, কি করা হয়, নবীর নাম আছে না, যে কাফের কোন নাম আছে, আবু জাহেলের উৎপাশায় কোন নাম আছে, কেন না, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যারাই ইসলামের শত্রু, ইসলাম বিদ্বেষী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম ভাবে ধ্বংস করবেন যাদের নাম মানে চিরতরে মুছে দিবেন আল্লাহ। যে প্রত্যেকটা সেক্টরে কি করা হয়, নবীর নাম বলা হয়, আযান দেওয়া হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কি রাসূলের নাম আছে না? কি করা হইতেছে, প্রত্যেকটা কাজের ভিতরে কি করা হইতেছে, নবীর নাম বলা হইতেছে। যে কত নির্যাতন করেছেন কাফেররা, নিপীড়ন করেছেন। কাজে যারা আপনিও যদি আপনার ইবাদতকে সঠিকভাবে আপনি করেন, রাসূলকে মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার শাফায়াত নসিব করবেন। ব্যাপার না, কিন্তু আপনার তার আদর্শকে আপনার ধরতে হবে। তার আদর্শ যদি আপনি ধরেন, লেবাস যদি ধরেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই লেবাসের কারণে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম, ইনশাআল্লাহ আরও কথা হবে আগামী দিনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিষ্ণুভাবে দিন বোঝার তৌফিক দান করুন। আর বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার তৌফিক দান করুন। আর ইবাদত করবো আমরা একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্যে না। 5 ওয়াক্ত নামাজ আমরা অবশ্যই কী করবো, জামাতের সহিত করার চেষ্টা করব।
অবশ্যই আমরা জামাতের সহিত করার চেষ্টা করি। যে আপনার একদিনে সবটা হবে না, সব কাজ হবে, আস্তে আস্তে আপনি করেন। যে আজকে একটা সুন্দর ধরছেন আপনি, আরেকটা ধরেন, যখন আপনি পরিপূর্ণ হবেন তখন আপনার কাছে ভালো লাগবে। আস্তে আস্তে কিন্তু আপনার ধাপে ধাপে যাইতে হবে, একদিনে কিন্তু আপনি পরিপূর্ণতা অর্জন করতে পারবেন। আস্তে আস্তে প্রত্যেকটা কাজই আপনার এভাবে ধাপে ধাপে করতে হবে। যে আজকে এটা বলেন যে আমি নামাজ করি, একটু মিসওয়াকটা করি, মিসওয়াক করা কি সুন্দর, যে মিসওয়াক করে যদি আপনি নামাজ করেন আল্লাহ রাব্বুল আলামিন যে 70 গুণ সওয়াব আল্লাহ বেশি দিবেন। আর আপনার কি মিসওয়াকের ফজিলত হলো কি আপনার মৃত্যুর সময় অবশ্যই কালেমা নসিব হবে। অবশ্যই যে মিসওয়াক করে সালাত কায়েম করবে অবশ্যই তার মৃত্যুর সময় কালেমা নসিব হবে। যাক, সময় অনেক বেশি হয়ে গেছে।